মুক্তিকামী যদি শ্রোতাপত্তি হয় তাহলে এই যে জাগতিক লৌকিক জীবন আছে এই সম্পূর্ণ কি এই লৌকিকতা পরিহার করিয়ে লোক দেশ মহরে কিন সাধন করি প্রতিক্ষণই সে ত্যাগময় কর্মে নিয়োজিত থাকবে। আর এই লোক দেশ মহল জগত এই সামর্মিক কেন থাকবে কথা বুঝিতে পারছি রে অনেক বিপদগামীকে নয় যেহেতু প্রাইমারি স্কুল অতিক্রম করি আর স্কুল অতিক্রম করি যদি কলেজত যাইতে হয় বিশ্ববিদ্যালয়ত যাইতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কি ওই যে মানে জারুদার হ্যাঁ হলে তো পরিষ্কার করণে ছাড়া আর অন্য হনা হামল হইব ঠিক তদ্রু হইব যদি শিল্পী ধর্মের আচরণ নগরী যদি এই কটক ত্যাগর যদি এই হত্যাকাণ্ড যদি যাইতে হয় তাহলে রয়ে যায় সামনে এখন তোলাই তো অনেক সময় মুকুট মুজুক শোনানো যায় না যে দুতাঙ্গ হরিককে যারত মধ্যে হয় যে কত বন্য পশু পাখি আছে যারত যদি বন্য পশু পাখি জিন থাকে এই হলো তো দুতাঙ্গ ভালা কেন জ্ঞানমূলক কথা মুকুট যদি এই কথা থাকা হয় ইবে আবেগ করতে নাই ইবে তোমার সমনর্থ নাই কিনলে বুদ্ধ শব্দ বুদ্ধের গুণ ভাষণ করিলে ইবে পারাজিক হয় ধর্মের গুণ ভাষণ করলে পারাজিক হয় সঙ্গের গুণ ভাষণ করলে পারাজিক হয় তাহলে বুদ্ধের হতারে থাকতাম আমার হতানো হয় নাকি না বুদ্ধ হতে নির্বাণ মুক্তি না বললায় আরাইয়া গাতো বা রুক্কা মূল গাতো বা শূন্য গারা গাতো বা নাকি না তুই নির্বাণ এবং মুক্তি হন্মা বতলায় নির্জন স্থান যাইলে তুই জ্ঞান করিবে দে বন্য পশুদের মতো জীবন অতিবাহিত করিবে না হয়তো কথা বুঝিতে পারছি তো বুদ্ধ হয়ে নির্জন স্থান যায়নি নিজের মনরে স্থির করি বেলায় ধ্যানে নিমগ্ন থাকে বেলায় হ্যাঁ তাহলে যদি ও যদি কটাক্ষ করে যদি হয় ধরো 2 দিন 6 দিন আই দিয়ে দুটাঙ্গ না ফেলাইনি দুটাঙ্গ হরিকে এদিকে যারো জঙ্গলে থাকিলে এদিকে করি হয়তো বন্য হয়তো বসে পাখি বলতে না ফেলাই না হ্যাঁ হ্যাঁ আমিও তো ফেলাই এসছি তুই খেয়ে মেরে গড়া পড়ে গেল জানি ওই তো এখন কিছুক্ষণ আগে না হয়নি হ্যাঁ এখন যদি মনে করুন একজনের প্রাইমারি স্কুল যদি ইবে পাস করি নে বিশ্ববিদ্যালয়ে যাইনে যদি 5 মধ্যে যাই চাই ওই তারা কেন করে লেখাপড়া করে এত বড় বড় বই অতিক্রম লইব হাতা লইব এই লইলে আস্তে আস্তে যায় বলে কিছু কথা হয় কিছু কথা হলে এই এঙ্গরি শিক্ষা নেই এখন ইবে কি বুঝিব না ইবে তুই তো এঙ্গরে যা বলিব এটা কথা দেখুন তো এক নয় ব্যাকুল হওয়া শুরু এছাড়া এবিসিডি 1 2 3 3 এই 3 4 ইউন আছে অনেক কিন্তু শব্দ এবং শব্দের অর্থ শব্দের গুরুত্ব ইবের যে একা মর্মার্থ কিন্তু তা এক নয় হয় না কেন প্রাইমারি স্কুল যে শিক্ষাগুণ আছে ইয়ের মেধা বিকাশ করি বেলায় যে কথাগুণ আছে হাই স্কুলের মধ্যে আরো বেশি কঠিন অর্থগুণ দিই আরো বেশি বুঝিবের অর্থগুণ হই ঠিক তদ্রুপ যত উচ্চ ক্লাসের দেখব তত বেশি ও মানসিক বিকাশ ঘটায় বেলায় মনোন্নতিক চিন্তা এবং বিবেক জাগ্রত করি বেলায় জ্ঞান উৎপন্ন করি বেলায় স্মৃতি শক্তি মেধা শক্তি বৃদ্ধি করি বেলায় এই শিক্ষাগুণ আছে হয় নাকি না তাহলে এখন যদি মনে করো একখান জিনিস ইয়েন যদি উৎপন্ন মানে সঠিক ভাবে ওই বেলায় উগ্র কাঠর তুন ফল উগ্র উৎপন্ন হয়ে বেলায় ফল কাঠর নদী 3 মাস থাকে 3 মাস থাকিলে ফল ভাগিব এখন একজনে চাইছিতে কি ফল গুঁড়ো থাকতি তুই আরেকজনে আরেকটা গড় থাকতি হয় নাকি না এখন এই তো হলুদ থেকে তুই যাই ফল চাইছু কত দেখু কত এত দেখি তো আরেকজনে জানিলে যদি জানি হয় আইটা কত দেখি তার জন্য হলুদ আরেকটা লাল দেখি হঠাৎ বুঝতে পারছি এখন ফল ভাল দিয়ে চাইছে ওরা চিন্তা করিস কেটাও চাইছি এত চাইছি এত চাইছি যে ফল চাইছি বেরো ফল দেখি কথা বুঝতে পারছি ওই দুটাঙ্গ এদিকে ভালো এসেছি জঙ্গলের মধ্যে চাই এসছি আগে দেখে অনুশীলন করে এসছি ওই ফল দিকে নিবি যে ভাইবে না হয়তো একটা ফিরতে ফিরে আই দিবি আর নির্বাণ মুক্তিও যদি ভাইতে হয় তাহলে ফিরতে ফিরে কিনে আইব হয় নাকি না সুস্থ যদি কালেক্ট করাতে হয় জ্ঞানও যদি কালেক্ট করাতে হয় প্রজ্ঞা যদি কালেক্ট করাতে হয় তাহলে ও তুই সারি নয় ইবে তার অনিয়ম চলিব
ইবে তো ভাবন না জানিব বুদ্ধর বিনয়ের বাইরে না যাব ধর্মের সারি না যাব বুদ্ধের হতাই ফলাই না যাব হয় নাকি না হ্যাঁ তলি এই যে ত্যাগ অনুশীলন করি ধর্মজ্ঞান নিজের মনের মধ্যে যদি উৎপন্ন হয় তলি ইবে কি আবার মিশতা হইতে পারে না ধর্মের নামে মিশতা হইতে পারে না হয় নাকি না কিন্তু এখন কি হইল সত্য হতা ফলবালা নয় বান্ত হয়ে যাবে না মানুষের হতা অপ্রিয় সত্য হতা মানে প্রকৃত সত্যের অপ্রিয় সত্য হয় প্রকৃত নীতির হতা হলিও ইউনো মানুষের মধ্যে অপ্রিয় হতা নীতির হতা ইউনো অপ্রিয় হতা হল হ্যাঁ যতই ভালো কিছু হোক না কেন মানুষের একটু জ্ঞান উৎপন্ন করা হইব বুদ্ধ কোন পাপিরে গিলে করতো মানা করছি কিন্তু পাপিরে তো ও সভ্যতা আনিবেলার চেষ্টা করা হইব ইবেরে পাপর পথ ভালো আনিবেলার চেষ্টা করানো হইব না ইবেরে দুইটা আরো পাপ করিবলে সুযোগ কান্দে হ্যাঁ ইবেরে আরো পাপর সরঞ্জামি দে তৈরি আরো বেশি ভাব নকরিব না হয় নাকি না তুই যারা খারাপ পথ চলে বেলায় তা তুই ইবেরে ভালো হতে আনি বেলায় চেষ্টা করা করি কিন্তু ওর যদি ভালো হতে নানি আরো যদি খারাপ করে যদি শিক্ষা কান যদি দেতে হয় তাহলে আরো খারাপ পারলে হবো না নাকি না ব্যাংক মানুষ ব্যাগ দেখিয়ে খারাপ করতে পারে তবে কিছু জিনিস ভালো থাকে কিছু জিনিস খারাপ থাকে নাকি না কিছু জিনিসের বাইরে হওয়া যায় আর কিছু জিনিসের ভিতরের জিনিস খাওয়া যায় আর কিছু জিনিসের মাঝের জিনিস খাওয়া যায় নাকি না খাটল নেওয়া যায় খাটলের বাইর দিয়ে হারানো যায় ভিতরে গানা হারানো যায় হ্যাঁ বোত হারানো যায় মৌদ হারানো যায় মাঝে ঘুমানো হারা যায় নাকি নয় আমরা আছে আমরা বাইর দিয়ে সোনা হারা যায় ভিতরে গান হারানো যায় নাকি নয় তৈরি কিন্তু আমার দিয়ে বাইর দিয়ে হন যায় আবার ভিতরে গোটা হন যায় মাঝের গান হন যায় উদ্দির গান হন যায় নাকি নয় আবার অতিক্রম আছে দেখি ভিতরের গানও হন যায় বাইরের গানও হন যায় হ্যাঁ ওই কেঁচা মেডেল অন্য আছে নাকি নয় বিসিও হন যায় ভিতরের গানও হন যায় সোলো হন যায় নাকি নয় মানুষের মধ্যেও বহুত কিছু আছে হ্যাঁ আবার ঠিক তদ্রুপ বহুত মানুষের আছে দেখি এটা একখান জিনিস গ্রহণ করা যায় একখান জিনিস গ্রহণ হ্যাঁ তো এখন যদি ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষ আছে এই হর্মে বালা এই হর্মে হারা আবার এই হর্মে বালা আবার অন্য হর্মে ইয়ের কি মানে বালা হারাপ আছে তৈলি এখন যদি ইয়ের যদি মূল্যায়ন করতে যায় অথচ দেখা যায় মানে মানবাধিকার আছে অন্যান্য যে পশু পাখি আছে ইয়ের মানবাধিকার আছে হ্যাঁ পশু পাখির আর কি এই পৃথিবীর জন্ম নিয়ে এবার পৃথিবীর মধ্যে খাওয়া করিব এবার বাঁচি থাকিবার অধিকার আছে হ্যাঁ এবারে অনিয়মে অনেকে মারিতে পারিব নাকি না ঠিক আছে না কিন্তু মানুষ যদি অন্যায় না করে অপরাধ না করে পাপ না করে এই মানুষ কোন ধরনের নিন্দে তিরস্কারী লাভ করি না পারিব এবার কি মানবাধিকারের মধ্যে না করে ফল না করে পশু পাখির মানবাধিকার আছে তাহলে দেশের যদি সব নীতিবান মানুষেরা যদি অধিকারী যদি না থাকে তৈরি মানুষের মধ্যে দুঃখ একটা কষ্ট পালন করবো না নাকি না আচ্ছা এই মানবাধিকার যদি ব্যাগ খুলে যদি থাকতো হয় তাহলে আমরা ব্যাগ খুলে নিশ্চিন্তে তো থাকতে নাকি না তুই চোর টাকায় তুমি নেকারে অপরাধকারী কোনো কিছু না থাকতো অধিকার তুই চোর টাকায় তোর কি অধিকার আছে না আমার কারো তো চুরি করবে আছে না ইয়ে তখন অধিকার নাই তাহলে উপ মানুষ অন্যায় বা অপরাধ না করে তাহলে এই মানুষের আঘাত দিবার অধিকার কি আছে না নাই তাহলে যারা নিরপরাধী মানুষের যদি মানে আঘাত অনুভব করে কষ্ট অনুভব করে তারা যদি দুঃখ পায় কষ্ট পায় তাহলে কি মানবাধিকার কি আইন না পায় নাকি না পায় তুই যাই হোক মানে এর হয়তো বানতে শিক্ষা জ্ঞান অর্জন করি ফেললে অন্যান্য যদি নিরীহ যদি পশু পাখি যদি প্রাণী যারা আছে তারা যদি অধিকার রক্ষা করিবে যদি নীতি যদি থাকে হয়
যারা সৎ এবং মানে নিরীহ, হ্যাঁ, যারা নিরপরাধী তারাও কিন্তু অধিকার দেওয়া হবে। যদি এই অধিকার যদি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যায়কারী অপরাধকারী এর কিন্তু প্রবণতা দিন দিন কমে যাবে, হয় নাকি না? কিন্তু এখন যদি নীতিগুণ যদি যথাযথভাবে যদি ন করে বা যদি ন চায় কোনোদিন প্রতিষ্ঠিত গান এখন বান্ধে তো উপদেশ আমার গান দিবতে ওনারা কে শাস্তি দিতে জন্য না, ওনারা মারিতে না ভাজ্য গাইলেও দিক না ভাজ্য হারাবো অন্য ভাজ্য আর কি বানাই দিয়ে হত্যারান্নি বুদ্ধ বুদ্ধ এমন ভাবে বানাই দিয়ে ওনারা মারিতে না ভাজ্য অনেক যদি আরো যদি টুসিও মারান ওনারা এই টুসি মারিতে ভাজ্য। হ্যাঁ, পাতিমক্ষ বই তো এখন করে করে দি পেলায় বই বই জলে তো মনে করেন এটা দেশনা চিনতে নিচ্ছ মানে একেবারে ফ্রি বা আজকে দেশনা অনুষ্ঠানে থাকছি বানতে রেও চায় দেশনা শুনি আর বড় বাড়ির মধ্যে আর পাতিমক্ষ না লাগে। হ্যাঁ, বানতে ওই তো প্রত্যেক বৌদ্ধ পরিবারের মধ্যে মানে এই প্রাতিমক্ষ বই রাখি ফেলে আর বুদ্ধ কি নীতি শিক্ষা গান দিয়ে ওনারা জানান না। হ্যাঁ, বুদ্ধ যে বুদ্ধর পুত্র কি শিক্ষা দিয়ে কি নীতি গান দিয়ে বুদ্ধর হওয়া অনেককে ইয়েন তো ওনারা জানানো উচিত নাকি নয়? না জানান দিয়ে তো বিয়া হতে লাগে ওই কিলকুশে খাওয়া পড়ে নাকি নয়? আর যদি অনেকের আগ তুলে নেওয়ার জন্য খারাপ বাক্য বাসন নেওয়ার জন্য গালি দিন নেওয়ার জন্য অনেকের অনিষ্ট করে নেওয়ার জন্য অনেকের ক্ষতি করে নেওয়ার জন্য অনেকের কিছু আত্মসাৎ করে নেওয়ার জন্য নাকি নয়? কিন্তু ওনারা তো এই নীতি ন জানান তো এখন এই দেখো হা করে নাকি নয়? আর নীতি যেহেতু জানিবেন এতে কিন্তু ওনারা কোনো কিছু করতে না খাবেন। ওহু বুদ্ধ তো এই নীতি দিতে বুদ্ধর পুত্র তো ব্যাকুণ সাধু ব্যাকুণ ভদ্র ব্যাকুণ শান্ত। হ্যাঁ, এই যে বুদ্ধ সঙ্গের গুণহতা হই নৌম গুণহতা হই এই নৌম গুণে গুণান্বিত তৈরি তো বুদ্ধর শিষ্য। হ্যাঁ, বুদ্ধ শ্রাবক তৈরি তো বুদ্ধর শ্রাবক করা এইভাবে নিজের জীবনের অতিবাহিত করে তৈরি দেখতে ওনারা জানিবেন তৈরি আস্তে আস্তে ব্যাগ কিছু সংশোধন হইল যাইব বই নাকি নয়? এখন তো বহুত জনে কি মনে করে দেখি ওই পাতিমক্ষ বই রাখিলি এরে ওই দুতঙ্গ কুটির যাইলি বান্তারে যদি দর্শন করতে যায় বান্তার দেশনা শুনতে যায় পাতিমক্ষ বই লোয়া করে। হ্যাঁ, ইয়ের নামে বহুত জনে বহুত কিছু হয় কিয়া এটা পাতিমক্ষ বই নদী মানুষেরা যাতে হোটেল হঠাৎ নানান কিছু দুটো মদের বোতল আছে নেশার বোতল যেতে হয় হাজার হাজার টিয়া উন্দি টুকে দিয়ে না কোনো কিছু খবর নাই। হ্যাঁ, এগুলো তো নীতির হতা এগুলো তো বুদ্ধুর হতা ওকে তো আমরা বই না নাকি না? এগুলো তখন আর হতা না বুদ্ধুর প্রাণের হতা। হ্যাঁ, বুদ্ধ যদি বিনয় যদি থাকে তৈরি বুদ্ধের শাসন থাকবে তৈরি খুব বিনয়ের বই এই বিনয়টা যদি নিজে যদি রাখে তৈরি নিজেকে ইন যদি ভাবে এর যদি রক্ষা করে অনারা পুণ্যগান বাড়িব। হ্যাঁ, অনারা পুণ্যক্ষেত্র থাকবেন পুণ্য লাই সংগ্রহ ক্ষেত্রে আসবেন নাকি পুণ্য লাইনে না অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সংগ্রহ আসবেন দে কিল্লায় পুণ্য লাই আর ভূমি ক্ষেত্র নদী যাবেন না কিনলে ফসল লাই নাকি না? তৈরি ক্ষেত্র যত বেশি উর্বর হব তত বেশি ফলন লাভ করিবে। তাহলে পুণ্যক্ষেত্র যত বেশি উর্বর হইব উৎকৃষ্ট হইব ওনারা পুণ্য তত বেশি লাভ না করিবেন না নাকি না? তাহলে পুণ্যের ক্ষেত্রে যত বেশি ভালো রাখিবেন তত বেশি অন্য পুণ্যকাল লাভ করিবেন নাকি না? তাহলে যদি এই পুণ্যক্ষেত্র যদি জানি আমরা যদি বিনয় সম্মত হইলে ধর্ম চর্চা করন পুণ্যলয় যদি আশা করন পুণ্য হাম করন তাহলে পুণ্যত্ব নানা বঞ্চিত রইবে নাকি নয়? যেন জমিনের মধ্যে বহুত জনে তহকের না করে না তো তহকের করলে অর্ধেকে এই জমির উর্বরতাই নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু অনেক কিছু যদি কি রোপণ করে দেওয়া হয় চাষ করে দেওয়া হয় ইন কিন্তু মরে যাবে এত বেশি উৎকৃষ্ট নয় উর্বর নয়। তো ঠিক তদ্রুপ হইলে তল চাষ করলে যেন জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। ঠিক দতুশীল বিনয় ধর্ম জানি যদি ধর্ম পুণ্য হাজলাই যান তাহলে পুণ্য এদিকে হইবে। তো আমরা সংগ্রহ হাসা হিন্দু পুণ্য লাগে
অনারা যাতে পুণ্যতুম বঞ্চিত নন, ধর্মের হাতায় যাতে ধর্মতুম বঞ্চিত নন, অনারা যাতে প্রকৃত বাক্যে ধর্মগান পুণ্যগান লাভ করন, এহতলে বানতে এই নীতি শিক্ষা গান করি হয় নাকি না? একে কষ্ট হতো না যে নবুঝে ইতি ব্যাগ কোন তোয়াই বুঝি ওনারা কেউ মানুষ ন দেখুন না, ধলাধলি করে তো মানুষ ন দেখুন হয় নাকি না? মতবাদ বিশ্বাসী মানুষ ন দেখুন, হ্যাঁ ওই দলতুন হারাপ পেলি ব্যাগ কোনো হলে হারাপ, বালা হলি ব্যাগ কোনো হারাপ, তাই বালা হারাপ আর চিন্তা ভাবনা করে হয় নাকি না? ঠিক তদ্রুপীয় যার মনের মধ্যে ধর্ম চেতনা না, ইটের যদি একেবারে বুদ্ধর সময় যদি তাকে দেওয়া হয় বুদ্ধের নসিলি হতো এই কলি তো বুদ্ধের সমহালি যারা অনেক যারা মানব কুলে জন্ম নিয়ে তুলি ইটেরাও তো অনেকেই কি অনেকেই জ্ঞান লাভ করতো, এটিও তো মরি মরি বলতে অভিছিল কত কি দিন আছে না, এমনকি বুদ্ধের সান্নিধ্যে আইও পর্যন্ত অভিনীত রকম নদী গিয়ে আছে অ নাকি না? তো যাই হোক এটা জীবন উপদেশ আছে, বুদ্ধের শিক্ষাদান আছে, তো দেখুন ইয়েন ধারণ করিবে, ইয়েন জানি গেলে চেষ্টা করিবেন। কারণ এমনই একখান সময় আইব, এমনই একখান মুহূর্ত গান আইব, এই সময় আর এই ধর্ম হতো আর হয়তো মনে নকর, আর এদিকে উপদেশ দিতে মনে না হলো। কারণ মানুষেরা দেখতে দেখা যায় দূর শিল বিনয় ধর্ম আচরণ বললি ইতারাও যথাযথ ভাবে মানুষেরা বুঝতে চায়, আর যারা শিল বিনয় ধর্মের আচরণ নকরে তারা মানুষেরা মূল্যায়ন করে গুরুত্ব দেয়, মানুষেরা তারা যথাযথ ভাবে বুঝতে চায়, তাহলে এর থেকে ওই যে পরিহানীয় ধর্মের মধ্যেও মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও পরিচালিত অনারা পাইবে। ধর্ম দিন দিন আস্তে আস্তে পরিহানিকে অর্থ হয় কেমরি ইয়েন সৃষ্টি হয়, এবার সৃষ্টি হয় কেমরি যেতে আস্তে আস্তে কি মানুষেরা ধর্ম হতানো নিব, ধর্ম পথত নচলিব, ধর্ম হতারে বিশ্বাস নকরিব, যারা ধর্ম আচরণ করিব তার প্রতি শ্রদ্ধা নিবেদন নকরিব, তো আস্তে আস্তে যাইলে ধর্মের পরিহানি গুণ ইয়ে সৃষ্টি হয়েছে। তো বুদ্ধ হতে কি যেতে আস্তে আস্তে ধর্ম রইবে, মানে মানুষেরা যেতে ধর্ম বুঝতে নথাইব, এতে যারা শুধুমাত্র ভিক্ষুরা বা দায়ক দায়িকারা যারা ধর্ম চর্চা করি বেলায় সেগু মানুষের উৎপাত, মানুষের কষ্ট, মানুষের আঘাত, মানুষের নিন্দে তিরস্কার ইন পাইনে তারা এই লোকালয় বর্জন করিনে নির্জন অরণ্যে যায়নি তারা অবস্থান করি। আল্লাহ কথা বুঝিনি আজকে এই কি আশা এখন গরম যায়, মানে বুদ্ধত্ব মাত্র ২৫০০ বছর হারিয়ে দেয় কি এই সময়ে যদি এই ঘটনা হয় যে হয় ৫০০০ বছর আর ১০০০০ বছর না লাগবো, ২৫০০ বছরের মধ্যে ধর্ম শেষ হয় না? কথা ঠিক নেই কি এখন কি নচলে চলে না নচলে? অন্যায় অপরাধ দূষিলতা আচরণ করার দিক থেকে রাজত্ব প্রভাব তো হম না, হ্যাঁ এটা যদি মনে করেন এত কিছু খারাপ কথা হলিও কোনো কিছু চিন্তা না করে না ভাবে, মানুষেরা তো নিয়মিত ভাবা করিব, জন্মজ্ঞান দেওয়া করিব তো নাকি না? শুধু মানে মনে করো আমি অনেক কিছু শিক্ষা জানি, লেখাপড়া জানি, ইয়েন দিনে আর তো অনেক ধর্ম জ্ঞান হয়ে গই ইয়েন নয়, মনের মধ্যে তাহা করিব তো যে নিত্য দৃষ্টি ইয়ন এমন একটা মাথার ভিতরে থাকে, ইয়েন কি যতক্ষণ পর্যন্ত মাথার তুল ন যাইব মনের তুল ন যাইব ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত নয়। হ্যাঁ যেন লোহার উপরে যদি জানার থাকে যতই কিছু ওখানে দামি জিনিস দিনের যদি রং টন্ড হয় এই ব্যবহার জড়ি করে যাবে, ঠিক তদ্রুপ এখন কিন্তু মানুষেরা এই ইয়ে নতুন কিন্তু বঞ্চিত হয়ে যাবে। যেন অনেক শিক্ষিত যারা আছে বিভিন্ন অফিসারের কাজ করে এবং বিভিন্ন বিষয় নিয়ে ধর্ম অন্তত কিছু বই পড়ে, তারাও অনেক ক্ষেত্রে যারা মিথ্যে দৃষ্টির প্রতিপন্ন, হ্যাঁ ইটার কিন্তু বিপদগামী হয়ে যায়। হ্যাঁ অনেকে মনে করে ও সাধারণ মানুষ যারা এটা লেখাপড়া জানে একা বাক্কা কিছু না জানে, হ্যাঁ শুধু ধর্ম হতা শুনে কিছু ধর্ম হতা করে এতটুকু জানে, কিন্তু আমরা তো অনেক কিছু লেখাপড়া জানি না তারা মনে হয় জ্ঞানী পণ্ডিত
ওনারা সাধারণ ব্যাগ করে যান। আজকে লেখাপড়া বিদ্যা শিক্ষা শিক্ষিত বলতে যত কিছু বিচার হোক না মনোন্নতি হিংসা থাকে তো থাকে না, মনোন্নতি হিংসা থাকে দেন, লোকপান থাকে দেন, চল্লিশ সুযোগ তো দেন হয় নাকি না? তুলি মনোন্নতি ভাব থেকেই তো তাই দেখবে, এবার ছোট হোক বড় হোক, নিম্নবিত্ত উচ্চবিত্ত শিক্ষিত অশিক্ষিত ব্যাংক তো দেশ মহগা ইয়ে আছে তৈলি ইয়েনরে পরিহার করে গেলে ধর্ম যার যার দিয়ে নীতি শিক্ষার মাধ্যমে অনেক যদি উচ্চ একটা শিক্ষিত হন অবশ্যই একটা ভালো কাজ করিবেন, হ্যাঁ অফিসের কাজ করিবেন এবং বিভিন্ন ভালো কাজ করিবেন। তৈলি এই কর্মই অনেক যে বিদ্যা শিক্ষণ এই বিদ্যা শিক্ষা নিয়ে কর্ম করো। আর ধর্মচর্চা বলতে নিজের মনোন্নতি ডেভেলপ করো, লোক দেশ মহলে ধ্বংস করো, মনের পাপরে দূর করো। যে মনে করেন এমনি যদি একেবারে উচ্চ শিক্ষা হয়নি একেবারে যদি রাষ্ট্রপতিও যদি হন তাহলে অনার করলে লোক দেশ মহল যাবে বলি, হিংসে যাবে বলি, পাপ যাবে বলি, তো অনেকে নিয়ে অন্য পায় দেখে না। তো একেবারে যদি উচ্চ পদে যদি লাভ করে দেওয়া তবুও মনোন্নতি কি থাকে, লোক দেশ মহবান থাকে। তবুও তারা মানুষেরা কি সৎকর্ম করে বেলায়, উপহার করে বেলায়, কল্যাণ করে বেলায়, ভালো কিছু করে বেলায় চিন্তা করিব বটে, কিন্তু তবুও মনোন্নতি কি থাকে দেয়, লোক দেশ মহবান থাকে হয় নাকি না? তো বুদ্ধ মধ্যে যে যেটা থাকুক না কেন লোক দেশ মহরে ধ্বংস করে বেলায়, মনের ভাবরে দূর করে বেলায়, মনোন্নতি হিংসা চেতনা গান পরিহার করে বেলায় তৈলি ইয়ে ধর্ম গান আচরণ হয় নাকি না? তুই এটা ব্যাগ কোনে জিয়ান বানতে হই দুটাঙ্গ সম্পর্কে বানতে হতাগান হই। আসলে এখন সাধারণ মানুষেরা বড় বিভ্রান্ত হয় নাকি না? হ্যাঁ অন্যায় অপরাধ করিব, দুশীলতা আচরণ করিব, দুটাঙ্গ ভালাইব, তখন মানুষেরা বলতো কি এখন নির্বাণ মুক্তি লেখাম করে 2 দিন দুটাঙ্গ ভালাইব তারা জঙ্গলে আর দুটাঙ্গ ভালাইব টাউনে বন্ধ হয়। কথা বুঝতে জেনে একবার যাবে জঙ্গল আর একবার যাবে টাউনে বন্ধ হয়, আর একবার যাবে সিনারি জায়গা, আর একবার যাবে আমোদ প্রমোদের জায়গা, তৈরি হইল নেই হয় নাকি না? মাথা নদী থাকে দেখ টুপি আর পাপ নদী থাকে দেখ জোতা। জোতা যদি যতই যদি সোনার জোতাও যদি হয়তো হয় এবার ঘরে থাকে বুঝি নিশ্চরম হালদি। আর যদি মাথার টুপি যদি 5 টিকে টুপিও যদি হয় ঘরে থাকে বুঝে এবার থাকে বুঝে মাথা তুলি ব্যাগ করে তুল এই দুটার মধ্যে তো মাথার তো আমার জিনিস, এবার তো ট্যাঙ্গর তো আমার জিনিস না, তাহলে কথা বুঝতে তিনি। তো যারা এই প্রকৃত বুদ্ধুর ত্যাগময় কর্মপথরে নিয়ে তারা যদি মানুষের কাছে মিথ্যে যদি প্রকাশন করে তাহলে বিপদগামী হইব না হয় নাকি না? দুশীলতা আচরণ করিব, অন্যায় করিব, মিশতা হইব হয় নাকি না? মানুষের যেতিকেন অন্যায় অপরাধ নকরিব এতিকেন হামও করিব, এতিকেন হবো না আইকে মুক্তির হাম করি। কথা বুঝতে পারছি না? তো এমনি তো মুক্তির হামও হইব আরো বরঞ্চ কি হবে ওই বুদ্ধের যে নীতি শিক্ষার কথা হই আরো যারা অন্য ধর্ম অবলম্বী আছে ও তৈলি তো বুদ্ধ শিক্ষা গান হইলে লিখে মানে মিশতা হইবে হই ভাল্লা, হ্যাঁ মানুষের ভুল হইবে হই ভাল্লা, মানুষের নীতিহারা করে বেলা হইয়ে ভাল্লা হয় নাকি না? তৈলি কি প্রকৃত যারা শিল বিনয় ধর্মের আচরণ করিব তার ক্ষেত্রেও কিন্তু মানুষেরা ভুল বুঝিব হয় নাকি না? এই আজিও মনে করেন এই যারা এই প্রান্তের এটা আসন নদী অনেকজন এটা আছে, বন জঙ্গলে আছে, যারা অরণ্য নদী আছে, দুটো শিল পালাই আছে। তুলে তারা হয়ে দিয়ে আছে তারা 7 বছর 8 বছর 9 বছর ধরে এই যে দীর্ঘদিন ত্যাগ অনুশীলন করে, হ্যাঁ টাউনে বন্দরে রঙ নদী যায়, হ্যাঁ সিনারি জায়গা যাইতে তারা নকরে, হ্যাঁ তৈরি পর্বজন ফরতুনতি দূর হয় দূর এক বেলা হয়, হ্যাঁ তৈরি যে এই ত্যাগ অনুশীলন করি না যে অপচেষ্টা চাল হয় নাকি না? তারা যদি তার আজও ব্রহ্মদিন আচরণ করিতে পারে। এখন চিন্তা করি সব শিল্পী ধর্ম লঙ্ঘন করি ধর্ম এটিকে আচরণ
বলে অবস্থাখান কেন হ্যাঁ মানুষেরা বিপদগামী নইব না ওইবো না নইব তো যাই হোক ফল একদিন না একদিন খাওয়া যাবে তো পান্ত হয়েছে কি ব্যাগ কোনে ত্যাগ অনুশীলন করতে হবে এই যে ত্যাগ নির্বাণ এবং মুক্তির লাই এই ত্যাগ হর্মপথ যে দেব আবার পিছন দিল যে দূরে দেব এই দূরে তাইব কিন্তু পিছন নিয়ে ফিরিল নির্বাণ মুক্ত হর্মপথ জ্বালিয়েও ঈদের সামনে যা বলবে পিছন নিয়ে কেন খানিকক্ষণ সামনে খানিকক্ষণ পিছনে খানিকক্ষণ সামনে খানিকক্ষণ পিছনে এই অনেককে করে যদি চায় তৈরি তারা মুক্তের হর্মপথ সম্ভব নয় হয় নাকি নয় ব্যাগ কোনে নাড়াইয়ে নাস্তা আস্তে টিয়ে দিব সাবধান হয়ে যায় নইলে ব্যাগ মানুষের বিপদগামী হইবে হয় নাকি নয় এটা তো ব্যাগ দায়ক দায়িকারা তো হয়তো অনেকেই জানে আজকে এটা যারা দায়ক দায়িকারা আছে খারাপ গরম নদী পরিবারের নদী পাতিমুখ বই আছে কেন পর্যন্ত যারা যারা পরিবারের নদী পাতিমুখ বই আছে ওনারা হাত তোলেন বৌদ্ধ নতুন আছে আর বৌদ্ধ নতুন নাই ওনারা অনেকেই আরারে সেবা যত্ন করি বেলায় আরারে চিনি বেলায় বুদ্ধর জীবনের জানি বেলায় এই ধর্মরে রক্ষা করি বেলায় যারা দায়িত্ব চায় তারা এই বিনয়ের রক্ষা করিবে আর যদি হবে না আর তুমি বুদ্ধরও প্রয়োজন নাই ধর্মেরও প্রয়োজন নাই আর পুণ্যেরও প্রয়োজন নাই তুমি অনর্থনী রাখনের রহনা প্রয়োজন কারণ পুণ্য ক্ষেত্র থাকিলে তো পুণ্য লাগে অনর্থন তো পুণ্য লাগে গরম নদী টিয়া পয়সা আছে আর জায়গা জমিনের যায়নি ক্ষেত করা করিব না ডাক্তার ক্ষেত করতে চায় তৈরি ক্ষেত্রে রক্ষা করিব হয় নাকি না যে পুণ্য আশা করে ইবে পুণ্য ক্ষেত্রে ইবে ঠিক রাখবে হয় নাকি না বলতে হয় রে দূর হয় রে আর গরম নদী হয়তো খানা ছিঁড়ি দিলি হয়তো পাঁচের অভাব না তাই কথা বুঝলি আর বড় খানা ছিঁড়ি দিলি পাঁচের অভাব না তাই তুই এই কথাখান কেন হইলি চাই ফোন তো হয়নি কথা ঠিক আছে না তার মানে কি ওই ফাঁকিরে যেন বাদ দিয়ে ফাঁকিরে তাকে হ্যাঁ হয় নাকি না তুই এই কেবল যদি সিঁড়ি চিনি যদি ফুলমেরও যদি থাকে তাহলে ভাবতে মুখে বললে ভাই কথা বলছি এবার তুমি তো ফসল লাগে এবার তুমি তো ফুল লাগে ফুল মেলে তো ফুল ক্ষেত্রে তুই ফুল নেওয়া হয় নাকি না ধর্মক্ষেত্রে তোলা বলবো তৈরি অবশ্যই ক্ষেত্র গান ঠিক রাখি বলে চেষ্টা করি হয় না নয় তো যাই হোক এটা বহু দূরত্ব আসছি আজ এটা যারা গত হয় সুদূর মালয়েশিয়ার তো ওইটি শুরু করি তৈরি এই বাগাইছড়ি টানার লম্বদু টানার দিঘিনালা টানার এই পানচরি টানার তারপরে মানচরি টানার সিন্ধুকচরি টানার মানিকচরি টানার এই খাপ্তাই টানার বিলাইছড়ি টানার রাঙ্গামাটি হাকড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য এলাকার বিভিন্ন জায়গার এবং এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ডাহা দেশের আনাচে বিভিন্ন জায়গার তো জনসাধারণ যারা সমবেত হয়ে আজ এই যে সিংহরিয়া বুদ্ধিনিকেতন বিহারের শতবর্ষ পূর্তি আরণ্যে 5 জন ভিক্ষুর যে অষ্টমীর বরণ এবং সপ্তম দেশনা অনুষ্ঠান এবং আরণ্যিক ভিক্ষু সংঘের উদ্দেশ্যে গাড়ি দান অনুষ্ঠান সহ আজ এই বিভিন্ন পূর্ণ ধর্ম অনুষ্ঠানত অংশগ্রহণ করিয়ে যারা এটা উপস্থিত হয়ে ব্যাগ কোনো যাতে শিলময় ধর্মময় জীবনে অতিবাহিত করিয়ে এই যাতে দুর্লভ মানব জীবনের সার্থকে রূপান্তরিত করি কারণ মনোন্নতি যাতে ধর্ম চেতনা বৃদ্ধি করে নিজের জীবনের যাতে উজ্জ্বল করি কারণ এইভাবে বুদ্ধ ধর্ম সংঘর হাসে আশীর্বাদ প্রার্থনা করি কিংবা সাধুবাদ প্রদান করো। তো বান্তে ব্যাকরণে আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা এখানে পরিসমাপ্তি করছি। সাধু সাধু সাধু। সুখের কাছে যেও না মানুষ, দুঃখকে করুণা বয়, তবে তুমি সুনিশ্চিত একদিন নিজেকে করিবে জয়।
দূতাঙ্গ বান্তে সদনপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট ধরে পূজনীয় দূতাঙ্গ বান্তে মানব মুক্তির পথ নির্দেশনামূলক সহ দূতাঙ্গ ব্রতচারীর গুরুত্বপূর্ণ দেশনা প্রদান করেছেন। আসুন আমরা আবারও 3 বার সাধুবাদের মাধ্যমে তার পূর্ণ অনুমোদন করি। সাধু সাধু সাধু। স্বতন্ত্রপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, সবার এই পর্যায়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল গায়ক গায়িকা বৃন্দ আমরা উৎসর্গ পর্বের পূর্বেই যে দানীয় জিনিস এখানে নিয়ে উপস্থিত হয়েছেন, ধারাবাহিকভাবে সে দানীয় জিনিসগুলো নিয়ে উপস্থিত হওয়ার জন্য এ পর্যায়ে উদযাপন কমিটির পক্ষ থেকে পূজনীয় দূতাঙ্গ বান্তে সহ পূজনীয় পঞ্চবর্গীয় শিষ্য এবং অন্যান্য ভিক্ষু সংঘের জন্য যে চিবর শুধু তাইল্যান্ড থেকে শ্রদ্ধেয় মহিপাল বান্তের প্রেরিত চিবর খানা এখন উদযাপন কমিটি কর্তৃক শ্রদ্ধেয় বান্তেদের প্রদান করছেন বাবু অমলেন্দু বিকাশ বড়ুয়া উত্তর সুন্দরপুর, বাবু রঞ্জিত বড়ুয়া সিংহরিয়া, ননীগোপাল বড়ুয়া পশ্চিম কোয়া, পুষ্পদন বড়ুয়া পশ্চিম কোয়া, সাধন বড়ুয়া চন্দ্রাগিল, প্রদীপ বড়ুয়া সুন্দরপুর, সুনীল বড়ুয়া হারওয়ালচরি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাতোইনফু মার্মা সুবনচরি। একই সাথে অন্য দায়ক দায়িকারা যে সমস্ত দানীয় জিনিস সাথে এনেছেন শ্রদ্ধেয় বান্তেকে দেওয়ার মানুষে আমি বিনীত আহ্বান করছি উদযাপন কমিটির পরপর সেগুলো শ্রদ্ধেয় বান্তেকে দান করার জন্য। আমি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু পবিত্র বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ম্যাগাজিন এবং ক্যালেন্ডার সমূহ একই সাথে প্রদান করার জন্য এবং এরপর পরে আমরা আমাদের আজকের এই আয়োজনের উৎসর্গ পর্বের দিকে যাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে দাঁড়াই, শুরু থেকে মঞ্চের দুপাশ থেকে সমানভাবে দাঁড়ায় শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের সামনে একটি করে চিবর এবং একটি করে দানীয় বস্তুর বাক্স নিয়ে একজন এই পাশে আসুন, এদিকে একজন চলে আসুন। আমি সকল উপাসক উপাসিকার দৃষ্টি আকর্ষণ করছি আমরা উৎসর্গ পর্বে যাচ্ছি। এই মুহূর্তে আমি বিনীতভাবে প্রার্থনা নিবেদন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের উৎসর্গ পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার জন্য। সবাই বসে পড়ুন আমাদের পূজনীয় বান্ত উৎসর্গ প্রদানে যাচ্ছে। প্রথমে সংগঠন উৎসর্গ, সকলে কর্মাসনে বসুন। মায়াং ভান্তে সঙ্গ ইমং ভিক্ষং সপরিক্ষারং
ভিক্ষং সপরিখারং অনুত্থারং ভিক্ষু সংঘস্য দানং দেব পূজেম তথিয়ম্পি ময়ং ভান্তে সঙ্গ ইমং ভিক্ষং সপরিখারং অনুত্থারং ভিক্ষু সংঘস্য দানং দেব পূজেম পূজেম পূজেম। অষ্টপরিষ্কার দান উৎসর্গ ময়ং ভান্তে সঙ্গ ইদং মে অর্থ পরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সঙ্গ ইদং মে অর্থ পরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু তথিয়ম্পি ময়ং ভান্তে সঙ্গ ইদং মে অর্থ পরিকার দানেন অনাগতে এহি ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু। সধর্ম প্রাণ বুদ্ধ নয় নারীবৃন্দা, আপনারা সকাল হতে পিণ্ডদানাদি করে শিলাদি গ্রহণ করে দুর্লভ প্রতিসম্বিতা সহ সরবিজ্ঞ রহত অনুবুদ্ধ ধূতাঙ্গবান থেকে দর্শন করে এবং ধর্মদেশনা শ্রবণ করে যে পুণ্য সম্পদ অর্জন করেছেন তাহা আপনাদের পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে এবং আপনাদের ইহলৌকিক পরলৌকিক সুখ শান্তি কামনায় জল ঢেলে উৎসর্গ করুন। আপনারা আরণিক ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যে গাড়ি দান করেছেন তার যে পুণ্য সম্পদ অর্জন করেছেন তা জল ঢেলে আপনাদের উৎসর্গ করুন। ময়ং ভান্তে সঙ্গ সংসার কাঙ্ক্ষার দুঃখাথু মোচনাথায় নিবারণ সাচি করণাথায় কামাঞ্চ কাম বিপাকাঞ্চ সাধায়িত্বা তিষণেন সহ পঞ্চঙ্গশীলানি সমাদয়িত্বা মম পরলোকগত ইয়াতি সমুহস্য চ মম কল্যাণমিতং চ ইদানি অর্থপরিকার দানানি ইদানি সঙ্গদানানি ইদানি নানাবিধ দানবুদ্ধুনি আয়ুষ্মন্ত দক্ষিণাদকং সিঞ্চেত্বা দানং দিনং থং যথাশুকং পরিভুঞ্জন্ত ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো উন্নামে উদকং বট্টং ইয়াথানিনাং পবত্ততি এवमेव यथोदिनं पेतानं उपकपति यथा बाड़ी महापुरा परिपुरन्ति सागरं एवमेव यथोदिनं पेतानं उपकपति यथावता च तुम्हेहि सम्भवतं पुण्यसम्पदं सभ्य सत्ता सभ्य भूता सभ्य देवा सभ्य नागा सभ्य याखा अनुमोदन्तु सभ्य संपत्ति सिद्धिया आकाशतसा भूमाटा देवनागा मोहित्रिका पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु भूतशासनं चिरं रक्षन्तु धर्मदेशनं चिरं रक्षन्तु मां परम् इमिनां